হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আমি যেটা নিয়ে ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে রাজীব খান্ডেওয়ালের ওয়েব সিরিজ। এবং আমার প্রথম দেখা রাজীব খান্ডেওয়ালের ওয়েব সিরিজ। এর আগে অনেক সিনেমা করেছে এবং খুব প্রতিভাশালী অভিনেতা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই ওয়েব সিরিজটার ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট, প্রায় অনেকক্ষণ, তবুও অনেক শর্ট। কারণ ওয়েব সিরিজ কমসে কম 5 থেকে 8 ঘন্টা হয় অনেক ওয়েব সিরিজে। আর দ্বিতীয় কথা, হটস্টারে অনেক দিন পর কিন্তু একটা ভালো ওয়েব সিরিজ দেখলাম। আর আমি জানতাম না, জানলে আরও আগে রিভিউ করে দিতাম, কারণ এটা রিলিজ হয়েছে 31 তারিখে। তো আমার কেমন লেগেছে সেটা ব্যাপারে বলবো, পজিটিভ দিক কি নেগেটিভ দিক সেটাও বলবো। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। তো এই ওয়েব সিরিজটা 5টা পর্বে বিভক্ত এবং প্রত্যেকটা পর্বে প্রায় 30 মিনিট করে সময় আছে। তো ওয়েব সিরিজটা আমার প্রথম 1 ঘন্টা কিন্তু খুব এঙ্গেজমেন্ট লেগেছে, মানে প্রথম 1 ঘন্টা আপনাকে পুরো বেঁধে রাখবে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তারপর ঘটনাটা একটু বদলে যাবে। ঘটনাটা এটা যে ডক্টর রবি, মানে যে মুখ্য চরিত্রে অভিনয় করছে, যে রাজীব খান্ডেওয়াল ওরফে এখানে যেখানে অভিনয় করছে ডক্টর রবি, এবং তার মা বাবার মৃত্যুর রহস্য, এবং তার মা বাবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আদৌ সেটা অ্যাক্সিডেন্ট হয় না, তার পিছনে একটা কারণ আছে। কি কারণ? কারণ তার একটা গুপ্তধন সম্পত্তি আছে যেটা রিলেট আছে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি, তার সঙ্গে এটার লিঙ্ক আছে। এবং সেই গুপ্তধন সন্ধান কিভাবে করে এবং সেটা বাঁচিয়ে রাখার জন্য কেন তাকে বেঁচে থাকতে হবে এবং তার মা বাবা প্রতিশোধ কীভাবে নেবে, সেটা এটার সাথে সম্পর্ক আছে। তারপর কি হয় সেটা আপনাকে জানতে গেলে 3 ঘন্টা 35 মিনিট আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এবার চলে যাই যে প্লাস পয়েন্ট। এখানে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনি ব্যাক হিস্টোরি পাবেন, ব্যাক হিস্টোরি, এবং তার সাথে সাথে আপনি বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন তথ্য জানতে পারবেন। যে শিবাজি মহারাজ তখন কোন গুহায় থাকতো, কী সিংহাসনে বসবাস করতো, এবং প্রত্যেকটা ঐতিহাসিক জিনিসে যে একটা ছক থাকে। এর আগেও অনেক গল্পের ধরনের দেখা গিয়েছে, গুপ্তধনের গল্প হিন্দিতেও কম হয়, বাংলাতে বেশি হয়। তো সেই গুপ্তধনের কিছু লেখা থাকে, ঐতিহাসিক কিছু তথ্য থাকে, সেই তথ্যটা পল্লী ভাষায় লেখা থাকে, এবং এটা কিভাবে খোঁজ নেয় এবং তার পিছনে আর কারা কারা তার পিছন ধাবা নেই, এর পিছনে কারা কারা যুক্ত থাকে, সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে। একদিকে মন্ত্রীর চরিত্র দেখানো হয়েছে, হোম মিনিস্টারের চরিত্র দেখানো হয়েছে, একদিকে পুলিশের চরিত্র দেখানো হয়েছে, এবং আমার সবচেয়ে ভালো লেগেছে আশিস বিদ্যার্থীর রোল। আশিস বিদ্যার্থীর রোল এখানে কম ব্যবহারও করা হয়েছে, কিন্তু দারুণ অভিনয় করেছে আশিস বিদ্যার্থী। মানে আর অন্যদিকে যে ওর বন্ধু ব্লগার, যে একজন ঐতিহাসিক ব্লগার, মানে হিস্টোরিক্যাল ব্লগ করে, সেটাও খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমার ভালো লেগেছে, এবং এটা অনেক দিন পর একটা অন্য ধরনের স্বাদের, অন্য ধরনের কন্টেন্ট আমি দেখতে পেলাম ডিজনি প্লাস হটস্টারে। তার হটস্টার কিছুদিন আগে সেরকম ভালো কন্টেন্ট দিচ্ছিল না, যতটা ভালো কন্টেন্ট দিচ্ছিল এমএক্স প্লেয়ার। এখন আবার ঘুরে দাঁড়িয়েছে এই ওয়েব সিরিজটার দ্বারা। তো আমি রেকমেন্ডেশন করবো এই ওয়েব সিরিজটা দেখুন, ঐতিহাসিক জ্ঞান লাভ হবে, তার পাশাপাশি অনেক কিছু জানা যাবে। আজকের মতন ভিডিও এইটুকুই। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।